আরআই স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করছি। ৮০ টাকার 40% সমান কত হবে? তাহলে ৮০ টাকার টাকার অর্থাৎ এর যুক্ত আছে না, টাকার মধ্যে টাকা যুক্ত এর। তো আমরা যখন বদমাসের নিয়ম অনুযায়ী জানি যে এর জায়গাতে আমরা গুণ করি। যদি আমরা উদাহরণ হিসাবে নিয়ে নিচ্ছি যে মনে করো যে এই 5 এর 2 যদি থাকে তাহলে আমরা এটাকে লিখব 5 দিয়ে 10 গুণ করতাম। ঠিক বলেছি, এখানে ৮০ টাকার 40% সমান কত টাকা হবে? তাহলে ৮০ এর 40%, আর 40%কে আমরা কি লিখতে পারি? 40/100। 0 বাদ চলে গেল, উত্তর চলে আসলো কত? 4 × 8 = 32 টাকা। নেক্সট প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? বলছে 840 গ্রামের 30 গ্রাম কত গ্রাম হবে? 840 গ্রামের 30 গ্রাম সমান কত গ্রাম হবে? তাহলে 840 গ্রাম এর কত গ্রাম? 840 গ্রামের কত পার্সেন্ট? 30%। তাহলে আমরা লিখব কত? 30/100। 0 বাদ চলে গেল, 3 × 4 = 12, 3 × 24 আর ক্যারি করেছিলাম 1, তাহলে হলো কত? 252 গ্রাম। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে? 500 এর 40%। তাহলে 500 এর অর্থ আমরা গুণ, আর 40% অর্থ 40/100। ক্যালকুলেশন করলে আমাদের 200। তারপরে প্রশ্ন কি বলা হয়েছে? 100 এর 30% সমান কত হবে? 100 এর 30%। তাহলে 100 এর অর্থ গুণ 30%, তাহলে 30%, আর 30% সমান আমরা কি লিখতে পারি? 30/100। ক্যালকুলেশন যদি করা হয় তাহলে 100 বাদ চলে গেল, সমান হয়ে যাচ্ছে আমাদের কত? 30। নেক্সট প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? বলছে 25 টাকার 8% সমান কত টাকা? তাহলে 25 টাকার কত পার্সেন্ট? 8%। 8%-এর অর্থ কত? 8/100। 4 × 25 = 100, 4 × 2 = 8, সমান পেয়ে গেলাম কত? 2 টাকা। নেক্সট প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? যে 55 গ্রাম 500 গ্রামের শতকরা কত? বলছে কি 55 গ্রাম 500 গ্রামের শতকরা কত? তো 55 গ্রাম 500 গ্রামের শতকরা কত? তো আমাদের এখানে শতকরাই নেই, আমাদের শতকরাই নিয়ে যেতে হবে। তো 55 গ্রাম কত গ্রামের মধ্যে? 500 গ্রামের মধ্যে যদি 55 গ্রাম হয় তাহলে শতকরায় প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে কোনো ভগ্নাংশকে যখন আমরা শতকরায় প্রকাশ করি তখন আমরা কি করি? 100 দিয়ে গুণ করি, তাই তো? তাহলে কি বলছে? যে 55 গ্রাম 500 গ্রামের শতকরা কত? তাহলে এর অর্থ হলো যে 500 গ্রামের মধ্যে যদি 55 গ্রাম হয় তাহলে 100 গ্রামে কত হবে? 100তে কত হবে? তাহলে ইন্টু 100। 0 বাদ চলে গেল আমাদের, উপর নিচে 5 × 11 = 55, তাহলে সমান আমরা পেয়ে গেলাম কত? 11%। তার মানে শতকরা 100। তারপরের প্রশ্ন আমাদের কি বলা রয়েছে? যে 16 লিটার 1000 লিটারের শতকরা কত? 16 লিটার 1000 লিটারের শতকরা কত? তাহলে 16 লিটার কত লিটারের মধ্যে? 1000 লিটারের মধ্যে। শতকরা কত? তাহলে শতকরা যদি প্রকাশ করি আমরা তাহলে কি করতে হয়? আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 0 বাদ চলে গেল, সমান কত? 1.6%। আমরা এটাকে পূর্ণ আকারেও কিন্তু লিখতে পারি। নেক্সট প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? যে 85 গ্রাম কি বলা হয়েছে? যে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? তাহলে 85 গ্রাম 17 কিলোগ্রামের, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে প্রথমের হচ্ছে 85 গ্রাম আর দ্বিতীয়টা হচ্ছে 17 কিলোগ্রাম, তাহলে কিন্তু দুটোর কিন্তু একক আলাদা রয়েছে। তো আমাদের যখনই আমরা কোনো গাণিতিক সমস্যার সমাধান করব প্রথমে আমাদের কী করতে হবে? এককগুলোকে সমান করে নিতে হবে। এখানে গ্রাম দুটোকেই গ্রাম করতে হবে, আর না হয় দুটোকেই কিলোগ্রাম করতে হবে। তো আমরা প্রথমে গ্রামেই প্রকাশ করে নিচ্ছি। তাহলে 85 গ্রাম আর 17 কিলোগ্রামকে যদি গ্রামে প্রকাশ করতে হয় তাহলে আমরা 1000 দিয়ে গুণ করতে হয়, আমরা জানি। তাহলে 17,000 গ্রাম হয়ে যাচ্ছে। এখন যদি আমাদের যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেছে তাহলে ইন্টু 100। 0 বাদ চলে গেল। আমরা যদি এটা কাটাকাটি 85 2 আমাদের 170 হয়ে যায়। তো উপরে থাকলো কত? আমাদের 1, নিচে থাকলো 2, তাহলে 1 এর 2%।
1/2%, অথবা যদি আমরা দশমিক আকারে লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে 0.5%। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।